ওরা ভয় পেয়ে যেত। আমাদেরকে এই প্রায় 16টি বৎসর দাবিয়ে রাখা হয়েছে। সর্বশেষ আমাদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এক তারিখ রাত্রিবেলায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়। কাদের প্ররোচনায়? 14 দলের বামপন্থীদের প্ররোচনা, সরাসরি শেখ হাসিনার হস্তক্ষেপে আমাদের এই সংগঠন নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগের অনেক বন্ধুরা চায় নাই নিষিদ্ধ করতে, কিন্তু হাসিনা এবং তার দোসররা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে। ফলশ্রুতিতে কি হইল? জামাত ইসলামী কি জিনিস? জামাত ইসলামী 5 জন কেন্দ্রীয় নেতা, আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল সহ 5 জনকে ফাঁসিতে ঝুলাইয়ে হত্যা করা হয়েছে। সর্বশেষ মীর কাসেম আলী ভাইকে হত্যা করা হয়েছে। এক সাক্ষাৎকারে মীর কাসেম আলী ভাইয়ের স্ত্রী, আমাদের ভাবি যান, আমাদেরকে বলতেছেন, শেষ সাক্ষাতে যখন আপনাদের ভাইয়ের কাছে যাই, তখন তার প্রিয় খাবারগুলি রান্না করে নিয়ে যেতে পারি নাই, শুধুমাত্র সুজিটা নিয়ে গিয়েছিলাম, আমাদেরকে সময় দেওয়া হয় নাই। রাত্রিবেলাতে যখন তার সামনে মুখোমুখি আমরা আলাপ হচ্ছে, বললাম যে তোমার প্রিয় খাবারগুলি তো আনতে পারি নাই, শুধু সুজিটা নিয়ে আসছি। এইভাবে করে সুজির বাটিটা এগিয়ে দিলাম তার সামনে। তিনি বললেন, কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি শাহাদাত বরণ করব। আর শহীদরা কখনো মরে না। আমি নিশ্চিত আমার আল্লাহ জান্নাতে আমার জন্য খাবার প্রস্তুত করে রেখেছেন। এই বলে সুজির বাটিটা আবার আমাদের দিকে ঠেলে দিয়ে বললেন, দুনিয়ার এই খাবারটা নিয়ে যাও, আমি আল্লাহর খাবারের খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এই ইমানদার ব্যক্তিদেরকে হাসিনা আদালতের মাধ্যমে অন্যায়ভাবে হত্যা করেছে। এই ইমানদার মানুষদেরকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। যে সংগঠন এই ইমানদার মানুষদেরকে তৈরি করেছে, ওই সংগঠনকে যখন নিষিদ্ধ করলো, আল্লাহর আরশ কেঁপে গেল। ওনার বাবাও 3.5 বছর টিকতে পারেন নাই, উনিও 3.5 দিনের মাথায় 1 তারিখ রাত্রে আমাদেরকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখ বেলা 2টার সময় উনি হেলিকপ্টারে করে ওনার বন্ধুর কাছে পালিয়ে গেলেন। এই হচ্ছে আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। ইমানদারদের সাথে বেঈমানি করবেন, ইমানদারদের সংগঠনকে নিষিদ্ধ করবেন, আর আল্লাহ বসে থাকবে? আল্লাহ ইমানদারদের কাছে দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদাররা যখন তার সমস্ত প্রচেষ্টা শেষ করে, তখন আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় ইমানদারদেরকে সাহায্য করার। আল্লাহর ওই সাহায্য আমরা পেয়েছি বলেই আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমি অবশ্য এটাকে তৃতীয়বারের স্বাধীন বলি, কারণ 47 একবার হয়েছে। যদি তা না হতো, তাহলে কাশ্মীর হয়ে থাকতাম আমরা, হায়দ্রাবাদ হয়ে থাকতাম, মিজোরাম হয়ে থাকতাম, ত্রিপুরা হয়ে থাকতাম, আমরা 7 সিস্টার হয়ে থাকতাম। আমরা কি স্বাধীনতা লাভ করতে পারতাম? পারতাম না। 71 একবার হয়েছে, আবার আমরা আরেকবার হলাম, স্বাধীনতা অর্জন করলাম। এখন আমাদের দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারকে মজবুতভাবে সাহায্য করা। এই সরকার একটা বিপ্লবী সরকার। এই সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ, নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে মিলে আন্দোলন করে এই হাসিনা ফ্যাসিস্ট খুনি সরকারকে পরাজিত করে সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। এই সরকারের পেছনে প্রত্যেকটি শিশুর সাপোর্ট আছে, এই সরকারের পিছনে প্রত্যেকটা নারীর সাপোর্ট আছে, এই সরকারের পিছনে প্রত্যেকটা মানুষের সাপোর্ট আছে। এই সরকার প্রত্যেকটি ইমানদার মানুষের সাপোর্ট নিয়ে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং এই সরকার জনবিচ্ছিন্ন কোনো সরকার নয়।
এই সরকারকে সাহায্য করতে হবে। বাংলাদেশের ইতিহাসে এই সরকারেই একমাত্র আলেম রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই সরকারের ভিতরেই একজন ব্যক্তি আছেন যে আলেমদের কারণে জেল খেটেছেন, 2 বছর সাজা খেটেছেন। সুতরাং এই সরকারকে তো মজবুত ভাবে এর কাজকর্ম করতে দিতে হবে। আপনি এখন অফিসে গিয়ে ঘুষ দেন তো পারেন কিনা? এখন এই মুহূর্তে জামাত ইসলামী তো এখনো ক্ষমতায় যায় নাই, কিন্তু তারপরেও আপনি এই সরকারের থাকাকালীন সময়ে এখন আপনি কোনো জায়গাতে ঘুষ দেন তো, অথবা ঘুষ চাক তো কোনো অফিসার আপনার কাছে প্রকাশ্যে? আগে যখন লেনদেন করছে আপনার কাছে চাক। আজকে চাঁদাবাজি শুরু হয়েছে অনেক জায়গায়। চাঁদাবাজদেরকে ধরে বেঁধে রাখবেন, এরপরে জামাত ইসলামী লোকজন খবর দিবেন। আমরা আইনজীবীদেরকে নিয়ে এসে আইনের মানুষদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে শায়েস্তা করবো ইনশাআল্লাহ। কোন একজন ব্যক্তি দাম আপনার চাইতে বেশি হতে পারে না যে আপনার কাছে চাঁদাবাজি করবে, এত বড় সাহস কারো হতে পারে না। যদি কেউ করে, মনে রাখবো যিনি চাঁদা দিচ্ছেন তিনিও এই স্বাধীনতা চান না, এই জন্যই চাঁদাটা দিলেন। কাজেই